আসসালামু আলাইকুম, দেশি ফুডের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ছুটে চলেছি কুষ্টিয়ার লাহিনীপাড়ায় আরিফ ভাইয়ের মালাই চা এবং পোড়া রুটির স্বাদ নিতে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আরিফ ভাইয়ের সেই বিখ্যাত মালাই চায়ের দোকানে। দর্শক, আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, ঠিক আমার পিছনে সবুজে ঘেরা যে দোকানটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আরিফ ভাইয়ের সেই বিখ্যাত চায়ের দোকান। খুব সুন্দর মনোরম পরিবেশ। পোড়া রুটি এবং মালাই চা খেতে চান তবে চলে আসুন আরিফ ভাইয়ের চায়ের দোকানে। ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি আরিফ ভাইয়ের সেই চায়ের দোকান। দেখুন, ফুলের গাছে ঘেরা সম্পূর্ণ দোকানটা, যেন দেখাই যাচ্ছে না বাইরে থেকে। সবুজের সমারোহ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তৈরি হচ্ছে বিখ্যাত পোড়া রুটি এবং মালাই চা। জাল হচ্ছে। এখানে আগে থেকেই কাস্টমারের জন্য তৈরি করে রাখা আছে মালাই চা। দেখুন, অরিজিনাল নারকেলের আবরণের যে শক্ত অংশটা সেটা দিয়েই কাপ তৈরি করা হয়েছে এবং সেই কাপে পরিবেশন করা হচ্ছে আরিফ ভাইয়ের মালাই চাই। দুধের স্বর, খাঁটি দুধের স্বর, দুধ চাটাকে, মালাই চাটাকে অসাধারণভাবে স্বাদ এনে দেবে। এই যে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ নারকেলের মালাই দিয়ে কাপ তৈরি করা হয়েছে। জ্বলছে চুলায় দুধের হাঁড়ি। দেখেই জিভে জল এসে যাচ্ছে। দেখুন, এক পাত্রে অনেকখানি দুধ রাখা হয়েছে যা জ্বলতেছে, এবং ছোট পাত্রে চা তৈরি করার পরে গরম করে তারপর ঢালা হয় মালাইতে। অসাধারণ ঘ্রাণ। দেখতে যদি এত সুন্দর হয়, না জানি খেতে কত সুন্দর হবে। লোভ সামলানো মুশকিল। রুটি পোড়ানো হচ্ছে। এই রুটিতে আগে চিনি মাখিয়ে ব্যবহার করা হতো, কিন্তু কাস্টমার অনেকেই চিনি খেতে চায় না, এজন্য এখন আর চিনি মাখানো হয় না। এখন শুধু রুটি পুড়িয়েই দেওয়া হয়। ভিউয়ার্স, দেখছেন কি অসাধারণ লুক। না খেলেই নয়, সেই স্বাদ। এত স্বাদ কে, বিখ্যাত ডায়লগের মতো আমারও বলতে ইচ্ছে করতেছে। আরিফ ভাইয়ের সেই স্বাদ মালাই চা এবং পোড়া পাউরুটি। আমি দু একজন দর্শকের রিভিউ নিচ্ছি। ভাই, আপনার অনুভূতিটা বলুন। সেই স্বাদ, অসাধারণ, খুবই ভালো লাগতেছে এই পোড়া রুটির সাথে মালাই চা খাইতে। অসাধারণ। আপনারাও আসেন, খাইয়ে দেখেন, না খাইলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। সত্যিই অসাধারণ। সেই অনেক সুন্দর, ভালো এবং অনেক সুস্বাদু। এক কথায় টেস্টি বলতে গেলে মাইন্ড ব্লোয়িং। অসাধারণ চা, আপনারা আসতে পারেন।
ভালো